প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 সেকেন্ড মে রেজাল্ট প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে রেজাল্ট হাতে পেয়ে গেছো। যারা এখনো রেজাল্ট হাতে পাওনি, অবশ্যই স্কুল থেকে রেজাল্টে কিন্তু কালেক্ট করার চেষ্টা করো, কারণ এই রেজাল্ট তোমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছো, তোমাদের প্রত্যেকে অভিনন্দন। কিছু স্টুডেন্ট আছো তোমরা কোনো সাবজেক্টে হয়তো ফেল করেছো, তা আমি বলবো দুঃখ কষ্ট না পেয়ে আবার সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করো। কিন্তু তোমাদের নাম্বার যাতে বাড়ে বা যারা কৃতকার্য হতে পারোনি তাদের নাম্বার কিভাবে বাড়ানো যায় সেই নিয়ে কিন্তু একটি অফিসিয়ালি নোটিশও কিন্তু প্রকাশিত হয়েছে। কি কি পদ্ধতি, পিপিএস, পিপিআর, আরটিআই, এই তিনটি পদ্ধতি রয়েছে। এই তিনটি পদ্ধতির মাধ্যমে তোমরা প্রত্যেকেই তোমাদের নম্বরটা কিন্তু বাড়িয়ে নিতে পারো। পিপিএস কারা করবে, পিপিআর কারা করবে, আরটিআই কারা করবে, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে এই ভিডিও। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, স্ক্রিপ্ট করবে না, তাহলে তোমরা সম্পূর্ণ তথ্য সহজেই কিন্তু বুঝে নিতে পারবে। দেখো, অনেক স্টুডেন্ট আছো যে পরীক্ষা দিয়েছো, হয়তো ভেবেছো যে আমি 650 পাবো কনফার্ম, কিন্তু দেখা গেল রেজাল্টে তুমি 680 বা 690 পেয়েছো, কিন্তু তুমি শিওর যে আমি 650-এর মধ্যেই পাবো, বা কোনো একটি সাবজেক্টে তুমি 100-তে 100 অ্যান্সার দিয়েছো এবং শিওর তুমি জানো যে আমি 99 থেকে 100-এর মধ্যে পাবো, কিন্তু দেখা গেল তুমি 70-75 পেয়েছো। তাহলে এইরকম যারা পেয়েছো তারা কিন্তু পিপিএস করতে পারবে। পিপিএস মানে হচ্ছে কি, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। কি বললাম? পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এটা তোমরা করতে পারবে। আচ্ছা, যারা পাস করেছো প্রতিটা সাবজেক্টে, যারা মাধ্যমিকে পাস করেছো, যারা এরকম নাম্বারটা বাড়াতে চাও, নাম্বার কমে গেছে, তারাই কিন্তু পিপিএস তোমরা করতে পারবে। তাই পিপিএস এর ফুল ফর্ম কি বললাম? পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এই পোস্ট পাবলিকেশন পিপিএস করতে তোমাদের কত খরচ হবে? পার সাবজেক্ট তোমাদের 80 টাকা খরচ হবে পার সাবজেক্ট। অর্থাৎ কেউ যদি 4টে সাবজেক্ট করতে যাও তাহলে 4 8 32 320 টাকা, এবং পার সাবজেক্ট এক্সট্রা 2 টাকা করে কিন্তু নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে। তা তোমাদের কি করতে হবে? যারা পিপিএস করতে চাইছো, একটা দরখাস্ত লিখতে হবে। কি দরখাস্ত? যে আমার নাম অমুক, আমি এই স্কুলের ছাত্র বা ছাত্রী, আমি এত নাম্বার পেয়েছি মাধ্যমিকে, আমার নাম্বার আরো বাড়ার কথা, ঠিক আছে, আমি এই সাবজেক্টটিতে পিপিএস করতে চাই, ঠিক আছে, আমার নিবেদন এই যে বলে একটি দরখাস্ত তোমাকে স্কুলে লিখতে হবে। স্কুলে লেখার পর তুমি যে কটা সাবজেক্টে পিপিএস করবে সেই পিপিএস এর টোটাল টাকাটা এবং এক্সট্রা চার্জ যেটা চাইবে তোমাদেরকে কিন্তু দিতে হবে। নিজেরা যদি ভাবো যে আমি সাইবার ক্যাফে থেকে করব বা সরাসরি অফিস থেকে করব, কোনো মতেই এটা হবে না, ঠিক আছে। তা এইভাবে তোমাদের পিপিএসটা করতে হবে। পিপিএস মানে তোমাদের খাতাগুলো কি করা হবে? দেখো, পিপিএস মানে যে কি বললাম, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, পুরো খাতা তোমাদের কিন্তু চেক হবে না। যে স্যার বা যে হেড এক্সামিনার এই খাতা চেক করেছিল, তিনি প্রত্যেকটা প্রশ্নের একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বারগুলো প্রথম পেজে কিন্তু আবার দেয়া হয়। এবারে যখন অ্যাড করা হয়েছে দেখা গেছে যে কোনো একটা নাম্বার যোগ করতে হয়তো মিস্টেক হয়ে গেছে, তাহলে তোমার কি নাম্বারটা কিন্তু বেড়ে গেল। তাই স্ক্রুটিনি মানে হচ্ছে এই পদ্ধতিতেই তোমাদের খাতা চেক করা হবে, অর্থাৎ পুরো খাতা চেক করা হবে না, তার উপরের পেজের যে নাম্বারটি রয়েছে সেটাই অ্যাড করে দেখা হবে যে কম হয়েছে কি। এই হচ্ছে তোমাদের পিপিএস এর সম্পূর্ণ তথ্য, বোঝা গেছে। এবারে চলে আসছে পিপিআর। পিপিআর কারা করবে? যে সমস্ত ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে, অর্থাৎ কেউ একটা সাবজেক্টে, কেউ বা দুটো সাবজেক্টে কেউ ফেল করেছো, ঠিক আছে, যাদের রেজাল্টে লেখা ছিল যে কন্টাক্ট টু ইউর স্কুল, তারা কিন্তু পিপিআর করবে। পিপিআর মানে কি? পোস্ট পাবলিকেশন রিভিউ। রিভিউ কথার মধ্যেই সম্পূর্ণ তথ্য লেখা রয়েছে, অর্থাৎ যে এক্সামিনার বা যে শিক্ষক তোমার খাতা চেক করেছিল সেই শিক্ষক বা অন্য কোনো শিক্ষককে দিয়ে তোমার এই খাতা কিন্তু পুনরায় কিন্তু রিচেক বা মূল্যায়ন করা হবে। অর্থাৎ ধরো কোনো একটি কোশ্চেনে তোমার নাম্বার ছিল 5, সেখানে হয়তো দেখা গেল তোমাকে 2 নাম্বার দিয়েছে, তাহলে যে স্যার এখন এই খাতা দেখবে সে যদি ভাবে যে এই 2 নাম্বারটাকে 4 দেওয়া যেতে পারে,
তাহলে কি হলো, তোমার নাম্বারটা কিন্তু বেড়ে গেল। এটা হচ্ছে তোমাদের পিপিআর। তো এইভাবে পিপিআর এর খাতা কিন্তু চেক করা হবে। পিপিআর এর জন্য কত টাকা নেওয়া হবে? পিপিআর এর জন্য পার সাবজেক্ট 100 টাকা নেওয়া হবে এবং 2 টাকা এক্সট্রা চার্জ নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 3টে সাবজেক্টের পিপিআর করো 300 টাকা, তার সঙ্গে আরো 2 টাকা করে তোমাদের দিতে হবে। বুঝতে পারলাম? এই যে টাকাটা, এবং একটি সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে যে আমার বিনীত নিবেদন এই যে আমি এই স্কুলের ছাত্র বা ছাত্রী, আমি এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমি অকৃতকার্য হয়েছি, আমি এই 2টি সাবজেক্ট বা এই 3টে সাবজেক্টে আমি পিপিআর করতে চাই। ঠিক আছে, এই বলে একটা দরখাস্ত সুন্দর করে লিখতে হবে। লেখা ওই দরখাস্ত দেবে, তার সঙ্গে মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু জেরক্স কপি দেবে, আর টোটাল টাকাটা ক্যাশ তোমাকে স্কুলের স্যারদেরকে দিতে হবে। কারণ স্কুলের মাধ্যমে এই পিপিআর এর পদ্ধতি তোমাদের কমপ্লিট করতে হবে। অন্য সাইবার ক্যাফে বা নিজে এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, এবারে তোমরা বলতে পারো স্যার রেজাল্ট কয়বার হবে? দেখো, রেজাল্ট বেরোতে বেরোতে মোটামুটি প্রায় এক মাস তোমাদের কিন্তু সময় লাগবে। এবারে তোমাদের 2 তারিখ বিকেল 4টে থেকেই তোমাদের অলরেডি এই প্রসেস শুরু হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 17ই মে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকে 15 মের মধ্যে কিন্তু এই কাজগুলোকে কমপ্লিট করে নাও। যারা ভাবছে আমাদের পিপিএস করে নাম্বার বাড়বে তারা অবশ্যই করো, যারা পিপি আর করবে অবশ্যই তোমরা 15 তারিখের মধ্যে এই 2টি কাজ কমপ্লিট করে নাও। এবারে আমরা আসি আরটিআই। দেখো, প্রত্যেক বছর সাধারণত পিপিএস এবং পিপিআর এই 2টির মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আরটিআই তেমন কেউ এটা করে না, যদিও কেউ করে থাকে আমি জাস্ট সামান্য তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। দেখো, আরটিআই মানে ধরো একটি কোর্ট কেস, অর্থাৎ তোমার দেখা গেল পিপিএস পিপিআর করে নাম্বার বাড়লো না, কিন্তু তুমি শিওর যে আমার নাম্বার বাড়বে, সেক্ষেত্রে তোমাকে কোর্টে একটি কেস করতে হবে। তোমার পক্ষে একটি উকিল থাকবে। ঠিক আছে, যিনি স্যার এই খাতা দেখেছিল ওনার পক্ষে একটি উকিল থাকবে, ওনার ওই স্যার থাকবে যে খাতা দেখেছিল, তোমার পক্ষে একটি স্যার থাকবে, এবং এদের দুজনের মধ্যে যে কথাবার্তা হবে তারপর একটা কিন্তু সলিউশন আসবে। তো এইভাবে তোমাদের কিন্তু আরটিআই করতে হয়। এইটা সাধারণত একটি লং প্রসেস এবং এখানে বেশ খরচেরও একটা কিন্তু ব্যাপার আছে। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো পিপিএস পিপিআর এবং আরটিআই কিভাবে করতে হবে। ঠিক আছে, তো দেখো, কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।